তোমার সাকসেস হওয়াটা খুবই জরুরি। কারণ পৃথিবী কখনো তোমার সংগ্রামের গল্প কিন্তু মনে রাখবে না। মানুষ শুধু তোমার ফলাফলটাই দেখবে। তুমি আজ যে কষ্ট করছো, রাত জেগে কাজ করছো, নিজের স্বপ্নের জন্য লড়াই করছো, একদিন এই সব কিছুর মূল্য কিন্তু অবশ্যই তুমি পাবে। কিন্তু তার জন্য থেমে গেলে তোমাকে চলবে না। কারণ তোমার সাকসেস শুধু তোমার নিজের জন্য নয়, তোমার পরিবার, তোমার স্বপ্ন আর তোমাকে বিশ্বাস করা মানুষগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় আর আমি পারছি না। চারপাশের মানুষ তোমাকে ছোট করবে, তোমার স্বপ্ন নিয়ে হাসবে, হাসাহাসি করবে, বলবে তোর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু মনে রেখো, পৃথিবীর প্রতিটা সফল মানুষ একদিন না একদিন এই কথাগুলো শুনেছে। পার্থক্য শুধু একটাই, তারা থেমে যায়নি, তারা নিজের ওপর বিশ্বাস রেখেছে। এবং তোমাকেও কিন্তু এই বিশ্বাসটা রাখতে হবে। সাকসেস রাতারাতি আসে না, এর পিছনে থাকে হাজারো ব্যর্থতা, কান্না, হতাশা আর অসংখ্য চেষ্টা। তুমি যদি আজ ব্যর্থ হও, তার মানে এই নয় যে তুমি আজ শেষ হয়ে গেছো, বরং এটা প্রমাণ করে তুমি চেষ্টা করেছো। যে মানুষ চেষ্টা করে না সে কখনো ব্যর্থ হয় না, কিন্তু যারা চেষ্টা করে তারাই একদিন জিতে যায়। তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার পাশে কেউ নেই, তোমার পরিশ্রম কেউ দেখছে না, তুমি যা করছো তার কোনো রেজাল্ট তুমি পাচ্ছো না। কিন্তু বিশ্বাস করো, প্রতিটা ছোট ছোট চেষ্টা একদিন বড় সাফল্যে পরিণত হয়। গাছ লাগানোর পর যেমন সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রমের ফলও সময় নিয়ে আসে। নিজেকে কখনো অন্য কারোর সাথে কম্পেয়ার করো না, কারণ প্রত্যেকের মানুষের জার্নিটা কিন্তু আলাদা আলাদা হয়। কেউ দ্রুত সফল হয়, কেউ আবার একটু সময় নিয়ে সফল হয়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি থামছো কিনা। তুমি যদি প্রতিদিন নিজের গোলের দিকে এক ধাপ করে এগিয়ে যাও, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে। অনেকেই চাই সফল হতে, কিন্তু খুব কম মানুষই সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কষ্টটা করতে রাজি থাকে না। কারণ সাকসেস দেখতে সুন্দর হলেও এর পিছনের জার্নিটা কিন্তু খুব কঠিন। যখন সবাই ঘুমায় তখন তোমাকে কাজ করতে হবে, যখন সবাই সময় নষ্ট করে তখন তোমাকে নিজের স্কিল ইমপ্রুভ করতে হবে। কারণ তোমার স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে, অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। তুমি যখন নিজের ফ্যামিলিকে ভালো রাখতে চাও, নিজের প্যারেন্টসের মুখে হাসি দেখতে চাও, নিজের জীবনের সিচুয়েশনটা যখন তুমি চেঞ্জ করতে চাও, তাহলে তোমার সফল হওয়াটা খুবই জরুরি। কারণ টাকা সব কিছু নয়, কিন্তু টাকা ছাড়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়। তাই নিজের ক্যারিয়ার, নিজের ড্রিম আর নিজের ফিউচার নিয়ে এখন থেকেই সিরিয়াস হও। মনে রেখো, মোটিভেশন সবসময় থাকবে না, অনেক দিন কাজ করতে ইচ্ছে করবে না, অনেক সময় মনে হবে সব কিছু ছেড়ে দিই, কিন্তু সেই সময় ডিসিপ্লিন তোমাকে ধরে রাখবে। যারা সফল হয় তারা প্রতিদিন মোটিভেশন নিয়ে কাজ করে না, তারা কাজ করে কারণ তারা জানে থেমে গেলে তারা কিন্তু হারিয়ে যাবে। তুমি আজ যে পেন অনুভব করছো, একদিন সেটাই তোমার পাওয়ার হয়ে দাঁড়াবে, পাওয়ার। তুমি আজ যে স্ট্রাগল করছো, একদিন সেটাই তোমার সাকসেস স্টোরি হয়ে দাঁড়াবে, সাকসেস স্টোরি। বুঝতে পারছো? তাই এখনকার কঠিন সময়কে ভয় পেও না, কারণ একটা কথা মনে রেখো, হীরাও চাপের মধ্যেই কিন্তু তৈরি হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস না করলেও নিজেই নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ তুমি যদি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার গোল তুমি নিজে লিখে রাখো, প্রতিদিন সেটার জন্য কাজ করো, আর নেভার গিভ আপ মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাও। সাকসেস মানে শুধু টাকা না, সাকসেস মানে নিজের স্বপ্ন পূরণ করা, নিজের প্যারেন্টসকে প্রাউড ফিল করানো, নিজের জীবনের কষ্টগুলোকে হারিয়ে দেওয়া। আর সেই সাকসেস পাওয়ার জন্য আজকের এই কষ্ট, এই পরিশ্রম, এই অপেক্ষা সব কিছুই ওয়ার্থ ইট। তুমি হয়তো এখন ছোট জায়গা থেকে শুরু করেছো, হয়তো তোমার কাছে কোনো ভালো রিসোর্স নেই, কিন্তু মনে রেখো, বড় বড় মানুষেরা একদিন জিরো থেকেই শুরু করেছিল। শুরুটা ছোট হতে পারে, কিন্তু তোমার স্বপ্নটা বড় হওয়া দরকার। জীবনে কখনো শর্টকাট খুঁজো না ভাই, জীবনে কোনো দিনও শর্টকাট খুঁজো না। শর্টকাট তোমাকে সাময়িক রেজাল্ট দেবে, কিন্তু তোমাকে পরে ঘুষি মেরে উড়িয়ে দেবে বলতে গেলে। নিজেকে ইমপ্রুভ করো, নিজের মাইন্ডসেটটাকে স্ট্রং রাখো, কারণ স্ট্রং মাইন্ডসেট থাকলে কোনো পরিস্থিতি তোমাকে থামাতে পারবে না। তুমি যখন সফল হবে তখন সেই মানুষগুলোই তোমার পাশে এসে দাঁড়াবে। একদিন তোমাকে যারা ইগনোর করেছিল সেই মানুষগুলোই তোমাকে জড়িয়ে ধরবে, তোমার সাথে হ্যান্ডশেক করবে। কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা না করে আজকের দিনটাকে অন্তত তুমি খাটো ভাই, খাটো। কারণ একটা কথা মনে রেখো, ফিউচার চেঞ্জ করার একমাত্র সময় হলো প্রেজেন্ট, বর্তমান। অনেক সময় আমরা ভাবি আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সত্যিটা হলো তুমি যতটা শক্তিশালী ভাবো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। শুধু দরকার নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। রিস্ক নিতে শেখো ভাই, রিস্ক যদি না নিতে পারো কিচ্ছু হবে না।
নতুন কিছু শেখো, ভুল করতে ভয় পেও না। আরে ভুল হচ্ছে হোক না, ভুল থেকে শেখো, কারণ ভুল থেকেই মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায়, আনন্দ। তোমার স্বপ্ন যদি সত্যিই বড় হয় তাহলে তোমাকে বড় স্যাক্রিফাইস করতেই হবে। বন্ধু হারাবে, সময় হারাবে, অনেক আনন্দ মিস করবে, কিন্তু একদিন যখন তুমি তোমার গোল অ্যাচিভ করবে তখন বুঝবে এই স্যাক্রিফাইসগুলোই তোমাকে আলাদা করে বানিয়ে দিয়েছে। তুমি আজ যে কাজটা করতে আলসেমি করছো, হয়তো সেটাই আগামীকাল তোমার জীবন বদলে দিতে পারে, তুমি জানো কি? তাই আজকে থেকেই অ্যাকশন নেওয়া শুরু করো, কারণ শুধু ভাবলে হবে না। ওই বসে বসে শুয়ে শুয়ে শুধু সারাদিন শুধু ভেবেই যাচ্ছ, কাজের বদলে তুমি কিচ্ছু করছো না। আরে ভাই, ভাবো প্লাস কাজটাও করো। আগে কাজ করো, তারপর ভাববে। সবশেষে একটা কথাই বলবো, কখনো হাল ছেড়ো না। পৃথিবী তোমাকে 1000 বার হারানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি একবারও নিজেকে না হারাও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। নিজের স্টোরিটাকে এমনভাবে তৈরি করো যেন একদিন মানুষ তোমাকে দেখে মোটিভেশন পায়, মোটিভেশন। তোমার সাকসেস হওয়াটা খুবই জরুরি, কারণ তোমার ভিতরে এমন অনেক পটেনশিয়াল আছে যেটা হয়তো এখনও তুমি নিজেও বুঝতে পারোনি। তাই উঠে দাঁড়াও, নিজেকে বদলাও, নিজের স্বপ্নের জন্য লড়াই করো, আর প্রমাণ করে দাও তুমিই সেরা, তুমিই পারবে। বন্ধুরা, ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর এই ধরনের টেক রিলেটেড মোটিভেশন যদি চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। বাই।